হাউজে কাউসারে 120টা কাতারের মধ্যে 80টা কাতার রাসূলের দাঁড়াইছে। দাঁড়ানোর পরে হঠাৎ একটা চাদর উপর থেকে নাইমা এই কিছু কিছু অধিবাসীদেরকে এই চাদরটা ঢেকে ফেলছে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ এরা তো আমার উম্মত। তা আল্লাহ বলেন যে না, আহদাসা মিন বাদিক, আপনি চলে আসার পরে ধর্মের মধ্যে নতুন নতুন জিনিস ঢুকেছে। আল্লাহ রসুল বলবেন, সক্ষণ দূর হও, আমি এত কষ্ট রক্ত পিচ্ছিল একটা রাস্তার উপরে ইসলামটাকে এত কষ্ট করে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম পরিপূর্ণ করে তোমাদের কাছে রেখে দিয়ে আসছে। এই পরিপূর্ণ দিনটাকে, কমপ্লিট দিনটাকে পায়া আনকমপ্লিট একটা মন্ত্র গণতন্ত্রের পিছনে কিভাবে ছুটলা বলো? গণতন্ত্রের পিছনে তুমি ছুটলা কিভাবে? গণতন্ত্রের যারা আছেন শিক্ষা নেন, গত 16 বছর যারা পরিচালনা করছে এরাও গণতন্ত্রের ডিলার ছিল। 32 নম্বর বাড়ি, যে বাড়িতে ছিল বাড়ি পর্যন্ত উড়াই দিছে। শুধু 32 নম্বর না, পুরা বাংলাদেশের যত জায়গায় এদের স্থাপনাগুলো আছে, আমার বাসা একটা আলাউদ্দিন ছিল, সমস্ত স্থাপনাগুলো উড়াই দিছে। আর আমাদের সাথে এদের সবসময় ডিফেন্সিং জায়গা কেন? আমরা প্রথম নম্বর ব্যর্থতা হচ্ছে আমরা মানুষকে বুঝাইতে পারি নাই যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, নামাজ কেউ যদি বাধা দেয় মসজিদে তার বিরুদ্ধে যেমন জিহাদ করা ফরজ, রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করা এভাবে ফরজ, ওইখানে যে বাধা দিবে তার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এটা আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি। নামাজ যেমন ফরজ, রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করাও কি ফরজ। নামাজে যদি কেউ বাধা দেয় তার বিরুদ্ধে যেমন জিহাদ ফরজ, রাষ্ট্রীয় ইসলামী হুকুমতে বাধা যে দিবে তার বিরুদ্ধে জিহাদ করা কি ফরজ। আমার এখানে কোরবানি ঈদের নামাজ হবে, আমার কমিটির একজনের কাছে, আপনাদের যারা কমিশনার বানাইছেন বার কমিশনার সাহেব, জনগণের ভোট নিয়ে এত কমিশনার হয়েছে, এত চেক দিছে যে সমস্ত ঈদগাহ নামাজগুলাতে 8:30টায় হবে ঈদের নামাজ। আমি মুসল্লিদের সাথে আগের সপ্তাহে জুমা আলোচনা করছি যে ঈদের নামাজের কনসেপ্টটা হচ্ছে ইসলাম চায় ঈদের নামাজটা আগে হোক, কারণ কোরবানি ঈদের দিন কোরবানি ঈদের গোশত খাওয়ার আগে কোনো কিছু না খাওয়া, কোরবানি ঈদের গোশতটাই সর্বপ্রথম খাওয়া, এটা সুন্নত। তা আপনি যদি ঈদের নামাজ 8:30টায় পড়েন, কোরবানি শেষ হতে যেতে আপনার 1টা, দুপুরে খানা দিনে আপনি সকালে নাস্তা করবেন। কোরবানি ঈদের নামাজ এবং রমজান ঈদের নামাজ যত আগে পড়া যায়, এমনকি এতটাই গুরুত্বপূর্ণ যে সেদিন অন্য কোনো ইশাকের নামাজ, কোনো নফল নামাজ ঈদের আগে পড়া যাবে না, নিষেধ। মুসল্লিদের থেকে রায় নিছি 6:30টায় নামাজ হবে, সিদ্ধান্ত হয়েছে 6:30টায়। আমার সেক্রেটারি হিসেবে ফোন দিছে, বলছে 6:30টায় নামাজ যে পড়াবে এবং যে সমস্ত মুসল্লিরা তার পিছনে নামাজ পড়বে সবগুলোর নাম লিস্টি করো। আমি যুবকদেরকে জানাইলাম, যুবকরা হুমড়ি খেয়ে পড়ছে, কখন আমার নাম আগে দেন, আমার নাম আগে দেন। ওরে ভোট দিছে জনসাধারণ, কোনো মসজিদের ইমাম কোনো গণতান্ত্রিক কাউকে ভোট দিতে পারবে না, এটা হারাম সম্পূর্ণ। মসজিদে তুমি ইমাম, তোমাকে তো সবার দায়িত্ব দিয়ে বসানো হয়েছে, তুমি আবার আরেকজনকে ভোট কেন দিবা? তো ও কমিশনার হইতে পারে, বহুত কিছু হইতে পারে, কিন্তু আমার ভোটে না। আমার ভোটে যেহেতু হয় না, আমি তার কমিশনার বানাইনি। আর মসজিদের ভিতরে কমিশনার কিভাবে কর্তৃত্ব খাটায়? সভাপতি আছিল হজে, আগাগোড়া কিছু জানে নাই, হজের থেকে আইসা বলে আপনি ইয়ার বিরুদ্ধে গেছেন, প্রশাসনের বিরুদ্ধে গেছেন। আমাকে প্রশাসনের বিরুদ্ধে আমি জানি, প্রশাসন দিন ইসলামের বিরুদ্ধে গেছে। আমি উপর হুজুরদেরকে জানাইছি এই বিষয়ে, আমি জুমায় যেহেতু ঘোষণা দিছি কোনো নমনীয়তা অবলম্বন করা হবে না। 6:30টায় নামাজ বলছি, 6:30টায় নামাজ হবে। হুজুররা বললেন যে ঠিক আছে, তুমি আগাও, কি করা যায় দেখেন। তো সেই লিস্টি করতে বলছে ঈদের নামাজ কে কে পড়বে। তো সেই যেদিন লিস্টি করতে বলছে, আল্লাহ ওই দিন তার নামও লিস্টি করে আনছে। অল্প কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ তসতস করে দিছে। যারাই ক্ষমতায় যাবেন মসজিদ নিয়ে নাক গলাইতে যায় না, মসজিদে কোনো ইমাম সাহেব কোনো মুয়াজ্জিন আপনাকে ভোট দিবে না, আর দেওয়া যাবেও না, এটা হারাম, শরীয়ত করতে গিয়ে এটা হারাম। সে প্রতিষ্ঠা করবে আল্লাহর আইন না মানুষের আইন, তাকে আবার মসজিদের ইমাম কিভাবে ভোট দিবে? আর মসজিদের ইমাম সে জানেও না যে সে কিসের ইমাম, সমস্ত মানুষের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে সে ইমাম হয়েছে। তারা তো সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়েই দিছে, সে আবার আরেক পাওয়ারের কাছে মাথা নত করবে কেন? নেতা, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, কমিশনার যেটা হবেন হন মসজিদের বাহিরে। মসজিদ নিয়ে কোনো কিছু নিয়ে নাক গলাবেন তো এটা শরীয়তের বিধান। এখানে যে হাত দিবে তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ, সে যেই হোক। এখন নামাজের বিরুদ্ধে যদি কেউ হাত দেয়, তার বিরুদ্ধে যদি জিহাদ করা ফরজ হয়, নামাজ যেমন এখানে কায়েম করা ফরজ, রাষ্ট্রীয় হুকুমতে ইসলাম কায়েম করা ফরজ। তো সেখানে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে জিহাদ কেন হবে না? কনসেপ্ট পরিষ্কার। জমিন কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। ইব্রাহিম ইবনে আদম এক যুবককে ডাক দিয়ে বলছে, গুনাহ ছাড়ো না কেন? পারি না। 5টা প্রশ্নের জবাব দাও। আল্লাহর গুনাহ করবা, ঠিক আছে, তুমি একটা কাজ করো, আল্লাহ রিজিক খাওয়া বন্ধ করে দাও। তো বলে যে এটা তো অসম্ভব, আমরা সকাল বিকাল যা খাই রিজিক কে দেন? তো বলে যে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর নাফরমানি করবা। আচ্ছা ঠিক আছে, মানলাম, আল্লাহর রিজিক খাও, তবে এমন একটা জায়গায় যা গুনাহ করবা যেই জায়গাটা আল্লাহর মালিকানার বাহিরে। তো বলে যে এটা তো আরো কঠিন, এই পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি মালিকানা কার? আল্লাহ। তো আল্লাহর রিজিক খাইবা, আল্লাহর জায়গায় থেকে আল্লাহর নাফরমানি করবা। আচ্ছা ঠিক আছে, বাদ। এমন একটা জায়গায় যা গুনাহ করো, এমন গোপন জায়গায় যা গুনাহ করো যেখানে আল্লাহ তোমাকে দেখে না। তো বলে যে এটা তো আগের দুইটার চেয়ে আরো কঠিন। তো বলে যে নিমুখ হারাম, আল্লাহর জমিনে থাকবি, আল্লাহরটা খাইবি, আবার আল্লাহকে দেখায় নাফরমানি করবি, আল্লাহ সহ্য করবি কিভাবে?
বাদ দাও, 4 নাম্বারটা ধরো, মালাকুল মউত যখন আসবে তার থেকে একটু সময় নিয়ে 2 রাকাত নামাজ পড়ে নে। তো বলে সে তো কথা মানবে না, তো সেই কথা না মানলে গুনাহ করো কিভাবে? সব বাদ দাও, আখিরাতে যখন জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহ জাহান্নামের ফয়সালা করবো একদিকে, তুমি জোর করে জান্নাতে ঢুকে যাবা। আগে 4টার চাইতে 5ম নাম্বারটা আরো বেশি কঠিন। তা আল্লাহর জমিনে থেকে আল্লাহর খায়া আল্লাহকে দেখা ডেমোক্রেসি ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল প্রতিষ্ঠা করবেন আর আল্লাহর ইজ্জত নিয়ে টান দিবেন। আল্লাহ এটা চুপচাপ বসে থাকবে? এত সহজ। যে ডিপার্টমেন্টের উপরে ভরসা করে সে ঘোষণা দিয়েছে 2040 সাল পর্যন্ত থাকবে, আল্লাহ ওই ডিপার্টমেন্টের ছেলেগুলা দিয়েই তার ইজ্জতটাই না নামায় ফেলছে। এটাই আল্লাহ বুঝাইছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতায় আল্লাহ বসাবেন। সমস্ত প্রটোকল থাকার পরে দেশের ভিতরে বাহিরে সব প্রটোকল দিছে, বিপরীত টিম যারা ছিল সবাই নৈরাশ হয়ে গেছে, আর মনে হয় আশার আলো উঠবে না। আল্লাহ এমন জায়গা থেকে আশার আলোটা জ্বালাইছেন যে ডিপার্টমেন্টটাই তার ভরসা ছিল, একমাত্র ভরসা ছিল, সেখান থেকে মুষ্টিময় কিছু দিয়ে আল্লাহ তাআলা তারা তছনছ করে দিয়েছে। আগামীতে যারা যাবেন শিক্ষা নেন। মানুষের ভিতরে এমন একটা ঘৃণা বসছে যে তারা যে বাড়িতে ছিল ওই বাড়িটার পর্যন্ত বুলডোজার দিয়ে উড়াই দিছে, তারপরে মানুষের খুব মিটতেছে না। যারা যাবেন আপত্তি নেই, যান, ডেমোক্রেসি পদ্ধতি যে কিছু, কিন্তু রাষ্ট্রের কোনো বিধান ইসলামের বিরুদ্ধে যাবে তো আমাদের এখানে রোজা হজ যাকাত নিয়ে আলোচনা হবে না। এখানে বৈশা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন ওই নকশাটাই আমরা এখান থেকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। যারা